নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আর একটা বেড়াতে যাওয়ার গল্প। তবে এটার কিন্তু ঠিক বিয়ে বাড়ি বেড়াতে যাওয়ার গল্প। শ্রীরামপুর থেকে ব্যারাকপুর নৌকা পেরিয়ে সন্ধেবেলায় নৌকা বিহার করে যাওয়া ব্যারাকপুরে। গাড়ি নিয়েও যাওয়া যায়, কিন্তু গাড়ি নিয়ে যেতে গেলে অনেকটা সময় লেগে যায়। শ্রীরামপুরের উল্টো দিকের ঘাটটাই হচ্ছে ব্যারাকপুর। চলুন আজকে আপনাদের ব্যারাকপুরে বিয়ে বাড়ি নিয়ে যাই। বিয়েটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বড় দিদির ছেলের মেয়ের বিয়ে। বলতে পারেন একভাবে আমারও হয়তো মেয়ের বিয়ে। এটা আমাদের গিফট, একটা ছোট্ট একটুখানি ভালোবাসা আমাদের মেয়ের জন্য। চলুন ওর আগামী দিন যেন সুখে শান্তিতে ভালোভাবে কাটে, এই প্রার্থনা নিয়ে আমরা আজকে শুরু করি। আমাদের খটির বাজার থেকে অটো বা টোটোয় করে আমরা চলে এসেছি ধুবিঘাট। ধুবিঘাটে জানেন জাস্ট উল্টো দিকেই হচ্ছে ব্যারাকপুর ঘাট। এই ঘাটটাতে এত সুন্দর করে বাঁধানো আর এত মন্দির রয়েছে, সত্যি এলে যেন মন ভালো হয়ে যায়। আসুন, কৃষ্ণ ভগবানের মন্দির ছিল আগেরটা, এটা হচ্ছে কালী মায়ের মন্দির। এখানে রয়েছে জগন্নাথের মন্দির আর এদিকটাতে রয়েছে বজরংবলীর মন্দির। খুব সুন্দর লাগে জানেন, গিয়ে বসলে না মন ভালো হয়ে যায়। টিকিট মাত্র 7 টাকা। 7 টাকায় এখনো যে যাতায়াত করা যায় এটাই ভাবা যায় না। চলো তাড়াতাড়ি, লঞ্চে কিন্তু হর্ন বেজে উঠেছে, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে লঞ্চে উঠতে হবে। তাই ভিডিওটা বন্ধ করলাম, উল্টে পড়লে শাড়ি পরে আর দেখতে হবে না। দূরে দেখুন ব্যারাকপুর ঘাটটা খুব সুন্দর লাগছে, লাইট জ্বলছে, গঙ্গার বক্ষে অন্ধকার, তার বুক চিরে যেন লাইট আলোগুলো জল জল করে জ্বলছে। খুব সুন্দর লাগছিল, ঠান্ডা লাগছিল, তবে ওই যে বিয়ে বাড়ি স্টাইল তো মারতেই হবে, সে যতই ঠান্ডা লাগুক আর যাই হোক, পরে কি হবে দেখা যাবে। চলো যাওয়া যাক। এই প্রকৃতির মধ্যে এত সৌন্দর্য লুকিয়ে আছে, আপনাদের তো আগেও বলেছি। সত্যি আমরা অনেকেই জানি না জানেন, ছোট 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 আনন্দের মাঝেও যে কত কি খুঁজে পাওয়া যায়, বুঝেই পাওয়া যায় না। চাঁদটাকেও দেখুন কত সুন্দর লাগছে, মনটা সত্যিই ভালো হয়ে যায়। এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, মন কিন্তু ভালোই লাগে। এদিকটা হচ্ছে আমাদের শ্রীরামপুর ঘাট। লঞ্চটা ছাড়ার পর আমি যখন এদিকটা ঘুরে ভিডিও করলাম, এদিকে সৌন্দর্য কিন্তু কিছু কম নয়। চলুন এবার আস্তে আস্তে চুপচাপ নৌকাতে গঙ্গা বক্ষ চিরে ওপারে যাওয়া যাক। উল্টো দিক থেকে দেখুন আরেকটা লঞ্চ কিন্তু শ্রীরামপুরের দিকে আসছে। কখনো যদি শ্রীরামপুর বেড়াতে আসেন, দেখবেন এখানে অনেক কিছু আছে যা দেখার মতন। আমি এখানে আজকে 22 বছর বিয়ে হয়ে এসেছি, সেইভাবে কোনোদিন শ্রীরামপুরকে এক্সপ্লোর করে হয়ে ওঠা হয়নি। এই যতটুকু আর কি যাওয়া আসার রাস্তায় পড়ে বা যতটুকু চিনি জানি শুনেছি, বাস এইটুকুই। কিন্তু শ্রীরামপুরের ইতিহাস কিন্তু অনেক বড়। কখনো আমি যদি জানতে পারি নিশ্চয়ই আপনাদের জানাবো।
এটা হলো ব্যারাকপুর ঘাট। আমাদের শ্রীরামপুর ঘাটের জেটিটা যেমন বাঁধানো, ব্যারাকপুর ঘাটের জেটিটা কিন্তু বাঁধানো নয়, দুদিকে ফাঁকা, জানেন। খুব ভয় লাগছিল। আর মাঝখানে কাঠের পাটাতন পাতা, তো যদি পা জড়িয়ে পড়ে যাই। এসে গেছি, চলো বিয়ে বাড়ি। কি সুন্দর সাজিয়েছে দেখুন। মেয়ের বিয়ে, জানেন, বাবা মায়ের একটা আলাদাই ইমোশন কাজ করে। এইটাই হলো আমাদের মেয়ে। আসুন ভেতরে যাওয়া যায়। এটা আমার হাজব্যান্ডের মাসি ছেলের মেয়ের বিয়ে। জানেন, ওদের মামার বাড়ি না অনেক বড় ছিল একটা সময়। মায়ের কাছে গল্প শুনতাম প্রচুর লোক। এই যে মেয়ের মা, মানে আমার যা, খুব ভালো, এত সুন্দর মন আর এত ভালোবাসা যে সত্যি নিজের কারোর থেকে পাওয়া বিরাট ব্যাপার। আসুন, এই যে আমাদের আজকে কোণে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার শাশুড়ি মা ওই যে কনেকে গিফটটা দিতে গেছেন। আমি আর আমার ননদিনী, আমার মামা শ্বশুরের মেয়ে। একটা সময় আমাদের খুব ভালো বন্ডিং ছিল, খুব মজা করতাম। কিন্তু সময়ের সাথে সাথে ওরও বিয়ে হয়ে গেল, আমিও ব্যস্ত জীবনে, আর হয়তো আমাদের সেইভাবে মেলামেশা হয়ে ওঠে না। তবে ওই কোনো অনুষ্ঠান বাড়িতে দেখা হলে ওইটাই আমাদের অনেক বড় পাওয়া। ইনি হচ্ছেন আমার এক মামা শ্বশুর। ভীষণ ভালো ফটো তোলেন, আমার অনেকগুলো ফটো তুলে দিয়েছেন। আর মানুষ হিসাবেও এত ভালো, কথা বললে না ভীষণ ভালো লাগবে। এই যে আমার বিয়ের লোক, আসুন, বড় এসে গেল কিন্তু এর মধ্যে। চলো তাহলে আর কি, এবার তো হচ্ছে বিয়ের সময় শুরু হয়ে গেছে। এই যে ধুতি পাঞ্জাবি পরে আছেন যিনি, উনি হচ্ছেন আমার ভাসুর মশাই। আমার যা নিজের জামাইকে বরণ করে ভেতরে নিয়ে এলো। এবার বিয়ের আসরে যাওয়া হবে। এই যে আমার মামা শ্বশুরের কথা বলছিলাম না, উনি আমাকে এই ফটোগুলো তুলে দিয়েছেন। অপূর্ব হাতের কাজ, জানে, ভীষণ ভালো ফটো তোলেন, ভীষণ ভালো, এবং খুব ভালো মানুষ উনি। আমার দুই ননদ, এরা একসময় খুব খুব আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল। কিন্তু এই যে বললাম, সবাই যে যার সংসারে এত ব্যস্ত, কেউ কারোর সাথে আর যোগাযোগ করে রাখার সময় পাওয়া যায় না। বিয়ে বাড়ি মানে বিশাল গমগমে ব্যাপার। তবুও তো মামার বাড়ি থেকে অনেকেই আসতে পারেননি। মামার বাড়ি উড়িষ্যার জাজপুরে, সেখান থেকে বিয়ে বাড়ি আসা বিরাট ব্যাপার। এই যে মামা শ্বশুর বললাম খুব ভালো ফটো তোলে, উনি একাই এসেছেন আনন্দপুর থেকে। ছোট মামা ছোট মামি থাকেন নাগের বাজারে, তাই ওনারা এসেছেন। কিন্তু আনন্দপুর থেকে শুধুমাত্র একজন মামাই এসেছেন আমাদের। এবার আমাদের ফেরার পালা। অনেকটা রাত হয়ে গেছে, লঞ্চ ধরতে হবে। লাস্ট লঞ্চ বেরিয়ে গেলে কিন্তু খুব মুশকিল। তাই আমি বাইরেটা গিয়ে দাঁড়াই, এবার ওরা আসবে। বাইরেটাতে জানেন আমাকে পাঠিয়ে দিয়ে সে আর আসে না, মামাদের সাথে গল্পের মতো। বুঝতে পারি, জানেন, অনেক বছর পর মামাদের সাথে দেখা হয়েছে, তো তাই মামাদের ছাড়তে ইচ্ছা করছে না। আর মামা ভাগ্নের সম্পর্কটাই এমন হয় যে একদম পুরো মনে হয় বন্ধুর মতন যেন। তাই সেই সুযোগে আমি বাইরে এসে কিছু ফটো নিজের তুলে নিলাম। চলুন ফেরার পালা। এই যে গেটটা বন্ধ রয়েছে, এখনো লঞ্চ আসেনি এদিকে। এই যে জেটিটার কথা আপনাদের বলছিলাম না, দেখুন অনেকটা লম্বা, জানে, বাঁশের জেটি। খানিকটা যাওয়ার পর না দুদিকে কোনো গার্ড নেই, খুব ভয় লাগছিল জানেন। যার জন্য এই জেটিতে উঠে আমি একদম ভিডিও কিন্তু করিনি। যদি ভিডিও করতাম আর যদি পড়ে যেতাম, মোবাইলটা যদি আমার হাত থেকে জলে পড়তো, আমার এই স্বপ্নের মধ্যে প্রচুর জল পড়ে যেত। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি লঞ্চের আশায়। আর কি শ্রীরামপুর ঘাটও পেরিয়ে গেছি,
এবার বাড়ি ফেরার পালা। টোটো নিয়ে সোজা খটির বাজারের উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, আসি। তাহলে ভালো থাকবেন, নমস্কার।